আমরা যখন কোনো সবজি বা ফল কিনে আনি আর সেই ফল থেকে বা সবজির থেকে অনেকটা ছিলকা বাদ যায়, মোটা অংশটা বাদ দিয়ে দিতে হয়, তো সেটা ফেলতে খুব খারাপ লাগে। তো এতকাল তো এটাই করেছি, ফেলার কাজটাই করেছি, তো আজকে না ফেলে কাজে লাগাবো। তো এটা আমি প্রথমবার করছি, চাইলে তোমরা এটা করতে পারো। তো এই তরমুজের খোসাগুলো আমরা যদি ফেলে না দিয়ে এইভাবে ভাজি বানিয়ে সবজির মতো করে রান্না করে খেয়ে নিই, আর এই তরমুজের খোসা তো পেটের জন্য অনেক ভালো। তো আমি তরমুজগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এই খোসা আমি এইভাবে গ্রিন পার্ট আমি ছিলে এইভাবে এখন কুচিয়ে নিয়েছি, ভাজির মতো করে কুচিয়ে নিচ্ছি। একবার কুচিয়ে নেওয়ার পরে এটা দেখতে খুব ভালো লাগে, তার আগে একটু কেমন যেন লাগে। তো আমার ওটা খাওয়া ছিল না, আমি ওটা ছুরি দিয়ে ছাড়িয়ে তরমুজগুলো আলাদা করে সাইডে রেখে দিয়েছি। আর এটা আমি এখন কুচিয়ে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নেব। ধোয়ার দরকার পড়ে না, আমি প্রথম ধুয়ে নিয়েছি, তারপরও একবার ধোয়া দেব। আর যতটা পারি আমি ফেলার কাজটা একটু কমই করি, কাজে লাগাবার চেষ্টা করি যদি হাতে সময় থাকে। তো তোমরাও এটাই করার চেষ্টা করবে, কারণ কোনো জিনিস ওয়েস্ট করা উচিত না। তো এর থেকে বড় পিস করে নিতে পারো তোমরা। তো আমি ভাজির মতো করেই আমি কেটে নিয়েছি, এই যে সবগুলো কাটা হয়ে গেছে। লাউ ভাজি যেরকম আমরা করি ঠিক সেরকমই আমি কেটেছি। তো এটা আমার এখন ধুবো। তো ধুয়ে নিয়েছি, এখন আমি এটা প্রেসার কুকারে বসিয়ে দিব। একটা সিটি দিতেই আমি নামিয়ে দেব, নইলে অনেকটা টাইম লেগে যাবে এটা সেদ্ধ হতে, অনেকটা টাইম লাগবে। আর যখন আমরা কোনো মশলা দিয়ে কোনো সবজি ভাজি বানাবো, সেই সবজি যদি সেদ্ধ হতে বেশি টাইম লাগে তাহলে সেটার ফ্লেভারটা আর ভালো পাওয়া যায় না। তো এটা অনেকটাই টাইম লাগবে, যার কারণে আমি নুন জল দিয়ে এখানে আমি হাফ কাপ জল দিয়েছি। জল বেশি লাগবে না, এই সবজির থেকে এমনিতেই জল অনেক উঠবে। তো হাফ কাপ জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে মিশিয়ে আমি এটা এখন ঢাকনাটা বন্ধ করে দিলাম। একটা সিটি দিতেই আমি নামিয়ে দিব এটা। তো আমি চেক করে দেখছি সেদ্ধ হয়েছে নাকি। এক সিটিতে যদি না হয় আমি আরেকটা সিটি দেব। তো হয়ে গেছে সেদ্ধ। তো এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এটা আমি কচুরি মেথি একটু হালকা গরম করে নিচ্ছি। গরম করার পরে এটা হাতে ক্রাশ করলে ভালো হয়। ফ্রাই প্যানটা জাস্ট গরম হলে এটার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দিতে হয়। তো এখানে আমি সরষের তেলে রান্না করব। এটা সরষের তেল দিয়ে দিলাম, সরষের তেলটা গরম হবে। ধোঁয়া উঠাবার দরকার নেই, ধোঁয়া উঠালে তেলের যে একটা গুণ সেটা আর পাবো না আমরা। তো এখানে আমি 2 চামচ সরষের তেল দিয়েছি, আর এই তেলের মধ্যেই আমি 1 চামচ ঘি অ্যাড করলাম। চাইলে তোমরা তেল স্কিপ করতে পারো, কিন্তু এই গরমের সময় তো অত ঘি খাওয়া ভালো না, পেট ঠিক থাকবে না। তো এখানে আমি ছোট সাইজ 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এটাতে আমি কি কি উপকরণ দিচ্ছি তোমরা একটু দেখে নাও। এই উপকরণগুলো দিলে এই ভাজিটাও অনেক বেশি মজাদার হয়ে যায়। প্রথমেই আমি দিলাম মাস্টার্ড সিড, গোটা সর্ষে এটা, আর এটা হয়েছে মৌরি।
যেটা আমরা অনেকে সব বলে থাকি। আর এটা হচ্ছে জিরে, রেগুলার জিরে, যে জিরেটা আমরা সব কিছুতে ইউজ করি বেশিরভাগ। আর এটা কালো জিরে। তো এই ভাজিটা যখন আমি বানাচ্ছিলাম তখন এতটা ভালোই সেন্ট বেরিয়েছে, পুরো ঘর ভরে গেছিল। তো আমি হিং অ্যাড করেছি এখানে হাফ টিস্পুন। এখন মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হবে, এই মশলার সঙ্গে ভালো মতো করে নেড়ে চেড়ে লাল করে নিতে হবে। আর আদা রসুন চপ আমি দিতে ভুলে গেছি, এখন এটা আমি দেব। যখন আমরা কিছু ভুলে যাই অ্যাড করতে তখন কি করা উচিত? এটা নামিয়ে দেব? নামাবার দরকার পড়ে না। আমরা এই মশলাগুলো এক সাইড করে দিব, এই প্যানের মধ্যেই থাকবে। মাঝখানে আমরা একটু জায়গা করে নিব, সেখানে দিয়ে দিলে ভাজা হয়ে যাবে। কারণ অল্প জিনিস থাকে তো, বেশি থাকে না। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই ভাজিতে আমি আর জল অ্যাড করব না, জল অ্যাড করলে ভালো ফ্লেভার পাবো না। তো যেটা বলছিলাম, আমি আদা রসুন চপ দিতে ভুলে গেছিলাম। তো সেটাই আমি এখন এই সাইডে পেঁয়াজগুলো মশলাগুলো সাইডে করে দিয়ে মাঝখানে একটুখানি জায়গা করে নিলাম। তো এই আদা রসুন চপ আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, তারপর মিশিয়ে দেব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে এরকম ফেলে দেওয়া জিনিসগুলো আমরা কি করে কাজে লাগাতে পারি। সেটাই আমি শেয়ার করার চেষ্টা করছি। চাইলে তোমরাও আমার মতো এইভাবে এই জিনিসগুলো এইভাবে কাজে লাগাতে পারো যদি তোমাদের হাতে সময় থাকে। তো এখানে পাউডার মশলার মধ্যে আমি এখানে হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, তো পাউডার মশলাগুলো দেওয়ার পর আমি ভালো মতো করে ভেজে নিয়েছি। এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম, ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তো এটাতে আমি জল অ্যাড করব না। তো আমি এখানে তরমুজের কিছুটা রস বার করে নিয়েছি, কারণ এটাতে সব বেশিরভাগ আমি গোটা মশলা ইউজ করেছি। তো এই গোটা মশলার ফ্লেভারটা তো ভেতরে ঢোকার দরকার আছে, যার জন্য একটুখানি জল ইউজ করতে হয়। তো জলটা আমি ইউজ না করে আমি তরমুজের রস কিছুটা বার করে নিয়েছিলাম, এটাই আমি অ্যাড করেছি। আর যেহেতু তরমুজটার ভেতর থেকে জলটা আমি বার করলাম, তো ওই তরমুজটা আমি ফেলে না দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। তো এখন 2 মিনিটের জন্য ঢাকা দেব, বেশিক্ষণ ঢাকতে লাগবে না। এটা প্রথমেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো 2 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি দেখব ভাজির কি অবস্থা। এই ভাজিটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে, চাইলে অনেকে পুরি দিয়েও খেতে পারে। তো এখন আমি 1 টিস্পুন গরম মশলা, ভাজা গরম মশলা পাউডার, এটা ভালো মতো করে মিশিয়ে দেব। এই ভাজিটা খেতে অসাধারণ হয়েছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা একবার হলেও ট্রাই করবে। তো এখানে আমি চিনি অ্যাড করলাম 1 চামচ, এটা অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো।
হাতে একটু সময় বার করে যদি আমরা ধৈর্য ধরে যে কোনো রান্নাই টেস্টি করে ফেলতে পারি। এটা নিজের উপরে নিজে কিভাবে রান্নাটা করব। তো এখানে কচুরি মেথি হাতে ক্রাশ করে আমি এটা ছড়িয়ে দিলাম ভাজির উপরে। এখন মিশিয়ে দেব। যা যা উপকরণ দেওয়ার ছিল সবই আমি অ্যাড করে দিয়েছি। এখন আর কিছুই অ্যাড করার মতো নেই। তো হয়ে গেল ঝটপট তৈরি। এটা পুরোভাবে খাওয়ার জন্য এখন রেডি। তো দেরি না করে তোমরাও এভাবে অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে ফেলো। এমনই তরমুজের খোসা দিয়ে ভাজি তো আমরা কম বেশি সবাই পছন্দ করি। তরকারির থেকে ভাজিটাই বেশি টেস্ট লাগে আর সময়ও বাঁচে ভাজি বানাতে গেলে। তো দেখতে কতটা ভালো লেগেছে আর এই রেসিপি কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবে না। আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। আমার এই ইউনিক রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে।